মাতা পিতার শ্রীচরণে ভক্তি জানাই দিনঘিনে, যাদের কৃপায় ভবে আগমন, যার ধার সদিতে নাই ক্ষমতা, শোনে নগো ভক্ত শ্রোতা, থাকতে আমার মানব জীবন। বন্দি দীক্ষা শিক্ষা গুরু মনোবাঞ্ছা কল্পতরু, হৃদয় মাঝে দিলাম আসন। মম বাউল গুরুর চরণ বন্দি, যে শিখাইলেন সুরের সন্ধি, বন্দি তাহার যুগল চরণ। আমার প্রথম গুরু শঙ্কর সরকার, তার চরণে আমার জীবনের ভার, শিখাইলেন বাউল কীর্তন। আমার আরও একজন তত্ত্ব গুরু আছে, বলতেছি আপনাদের কাছে, যেনার নাম হয় রাধামোহন। তেনার যুগল পদে ভক্তি জানাই মনসাদে, হৃদয় মাঝে দিলাম আসন। কমিটির সকল সদস্য পদে ভক্তি জানাই মনসাদে, যারা আজকে তরুলি করলেন মধুর বৃন্দাবন, বসে আছে কৃষ্ণ ভক্তগণ, সবার যুগল পদে ভক্তি জানাই মনসাদে, নিজ গুণে ভুল ত্রুটি করবেন মার্জন। এই পর্যন্ত ছেড়ে দিয়ে ভাবের ঘরে যাই চলি। আজকে যে জায়গায় হবে একটু সময়ের জন্য পালা নিয়ে আলাপন। আজকের পালা ঘটল বড় জ্বালা, সবাতে জানাই। একদিকে লঙ্কা অধিপতি রাবণ, আরেকদিকে ধর্মরাজ যম। এই পালাটুকুই আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। নিতাই গৌর হরিবল। সমস্ত বর্ণনা আপনাদের আছে জানা, সমাজে জানাই, শুধু আপনাদেরই জানা কথা আপনাদের সম্মুখে একটু তুলে ধরতে চাই। নতুন করে বলার আমার কাছে আর কিছু নাই। গুরুদেব কৃপা করে যা করেছে দান, আসরে দাঁড়িয়ে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। এবার আমার বলাই দেবনাথ নামটি ছেড়ে ধর্মরাজ যম, যিনি যমের ভূমিকা ধরে আসরে দাঁড়াই, বিপক্ষের ভাবুক যিনি, শুনেছি অতি জ্ঞানী গুণী, তেনাকে আজকে লঙ্কা অধিপতি রাবণের ভূমিকায় দিতে চাই। শুরুপাত সভা মাঝে করবো আলোচনা, শুনবেন আছেন যত ভক্তজনা, কথা একবারে মন্দ না। রাম লক্ষ্মণ সীতা মিলে 14 বছরের জন্য বনে গেল, সেখানে পঞ্চকুটি বনে তালপাতার একখানা কুটির নির্মাণ করেছিল। সেই কুটির নির্মাণ করার পরে তারা দিন কাটায় সেই কুটিরের ভিতরে। হঠাৎ করে একদিন লঙ্কা অধিপতি রাবণ কি জানে, তার কারণ জানার পরে সাধুবেশ ধারণ করে সেই রামের সীতাকে চুরি করে। চুরি করা হয়ে গেল, সীতাকে নিয়ে বাড়ি চলে গেল। চলে যাওয়ার পর রণ শুরু হলো রাম আর রাবণ। যখন হলো রণ, লঙ্কা অধিপতি রাবণ পেল না রেহাই। রামের বাণে আজকে লঙ্কা অধিপতি রাবণ ধরাশায়ী। প্রাণ যায় যায় ভা, আমি যম, আমিও তো নই কম। হে লঙ্কা অধিপতি রাবণ, বলতে চাই তোমার কাছে, পূর্বের কথা কি তোমার মনে আছে? আমি যম বলে আমাকে পর্যন্ত তুমি দাও নাই রেহাই। তোমার সঙ্গ লঙ্কায় 33 কোটি দেবতাকে ডেকে ডেকে নিয়ে, যার কর্ম যেটা সেই কর্ম বাদ দিয়ে তুমি অন্য কর্ম পর্যন্ত করিয়েছিলে। এমনকি আমি ধর্মরাজ যম, আমাকে দিয়ে পর্যন্ত তুমি তোমার বাড়িতে ঘোড়ার ঘাস কাটিয়েছ। কিন্তু আজকে তো আমার সুবর্ণ সুযোগ। আজকে তো আর আমার দ্বারাই তুমি ঘোড়ার ঘাস কাটাতে পারবে না। আজকে রামের বাণে তুমি ধরাশায়ী। এই জন্য আমি যম এসে তোমার সামনে দাঁড়াই। আজকে তোমাকেই টানতে টানতে হাসরাতে হাসরাতে এই মুহূর্তে নিয়ে যাব আমি তোমাকে আমার সেই জমালয়। বলো হে রাবণ, সে কথা কি তোমার আছে স্মরণ? বলো। পাপ তো তোমার জীবনে তুমি কম করো নাই, আজকে সেই পাপের ফল তোমাকে ভুগতে হচ্ছে। এতদিন তুমি যমের সঙ্গে পাঙ্গা লড়েছ,
কিন্তু আজ তো যমের হাতে তোমাকে ধরা পড়তেই হবে। তাই তো আমি এসে তোমার সম্মুখে দাঁড়িয়েছি। এখনো সময় আছে, তুমি রাম নাম গাও আর আমার হাতে ধরা দাও। আমি তোমাকে টানতে টানতে নিয়ে যাব জমালয়ে, নিয়ে গিয়ে সেই তোমার পাপ পুণ্যের বিচার আজকে করব আমি। আজকে এখানেই শুরুপাত। রাম আর যম মিলে কথোপকথন, রাবণ ধরাশায়ী আর যম গিয়ে তার সামনে দাঁড়ায়। হে রাবণ, আজকে তোমার কাছে তিলে 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 একটি একটি করে জবাব আমি গুনে নেব। একটি একটি করে জবাব তোমার কাছে আমি গুনে নেব। বলো বলো, এতদিন না তোমার পাওয়ার ছিল, এতদিন না তোমার অভিমান ছিল, এতদিন না তোমার অহংকার ছিল, আজকে সেই তোমার অভিমান, সেই তোমার শরীরের জোর, মুখের বড়াই। হ্যাঁ, মহাজন বলেছিলেন সামনে তোর অমঙ্গল, চতুর্পাশে ঘোর জঙ্গল, খাটবে না তোর শরীরের জোর, মুখেরই বড়াই। আজকে তোমার বড়াই শেষ, আজকে তোমাকে নতুন করে সেই জমালয়ে করতে হবে প্রবেশ। এই জায়গাতে তোমার কাছে গো আমার থাকবে জিজ্ঞাসা, ওরা বনাসুর পরে দিবে জমা, তুমি রাখবে না গোপন রে। ওরে শোনো শোনো রাবণ রাজা রে, শোনো শোনো রাবণ রাজা, আমি তোমারে জানাই, প্রথমবারে তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই। এই রাবণ বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব বলতে পারে। ত্রিকালজ্ঞ যাকে বলা হয়, ত্রিকালজ্ঞ, বর্তমান, অতীত, ভবিষ্যৎ সে সব বলতে পারে। রাবণের অত বড় ক্ষমতা, কিন্তু সেই ক্ষমতা তোমার ক্ষণিকের জন্য তোমার চ্যুত হয়ে গেল। কারণ সর্বপ্রথম তোমার পাপ অমা লক্ষ্য করবেন, এই পৃথিবীতে 64 প্রকার অপরাধ। 64 প্রকার অপরাধের মধ্যে 10 প্রকার হচ্ছে নাম অপরাধ, 32 প্রকার সেবায় অপরাধ আমরা শাস্ত্র মাঝে পাই। তারপরে যতটুকু অপরাধ আছে সম্পূর্ণ বৈষ্ণব অপরাধ তোমারে জানাই রে। ও রাবণ, আমি তোমার কাছে জানাই, এই পৃথিবীতে সকল অপরাধের ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। আপনারা জানেন কলির যুগে চাপাল নামে একজন পণ্ডিত ছিল, তাই না? মহাপ্রভু শ্রীবাসের বাড়িতে গিয়ে কীর্তনাদি করতে বলে তার সহ্য হতো না। একদিন মা কালীর পুজো করে পাঠা বলি দিয়ে ওই পরের দিন পাঠার মাথাটা রক্তমাখা ফুল নিয়ে গিয়ে শ্রীবাস পণ্ডিতের বাড়ির সামনে রেখেছিলেন। তাই সে বৈষ্ণব অপরাধ করেছিলেন। ওই বৈষ্ণব অপরাধ করেছেন বলে তাকে কুষ্ঠ ব্যাধি হতে হয়েছে। তার কুষ্ঠ ব্যাধি হয়েছে, বাড়ির আত্মীয় স্বজন পরিজন এমনকি সহধর্মিনী পর্যন্ত তাকে ঘৃণা করত। যে ঘরে থাকতো সেই ঘরে তার জায়গা হলো না। তার জায়গা হলো কোথায়? গোয়াল ঘরে। আপনারা তো সকলেই জানেন। তাহলে দেখেন বৈষ্ণব অপরাধ কত বড় অপরাধ। সকল অপরাধের ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। এবার তুমি পঞ্চবটী বনে যখন গেলে চুরি করার তরে, কি চুরি করবে তুমি, তোমার মনে কি আর পড়ে রে?
চুরি করার তরে গেল, কি চুরি করবে? ওই রামের সীতা, তাই না? আচ্ছা, রামের সীতা যখন তুমি চুরি করবে, ঠিক আছে চুরি করতে পারো, যদি তোমার চুরি করার স্বভাব থাকে আমি না করব না, চুরি করতে পারো, কিন্তু তুমি বর্তমান অতীত ভবিষ্যৎ তুমি সব জানো। তুমি মস্ত বড় একজন বীর, লঙ্কা অধিপতি রাবণ, যার ভয়ে থরথর করে কাঁপে ৩৩ কোটি যাব বলে। তাহলে সেদিন তুমি নিজের রূপ না ধরে কেন বৈষ্ণব সেজেছিলে? এই কথাটির জবাবে দিবে ধর্মসভার স্থলে। সেদিন তুমি নিজের মূর্তি ধরো নাই, নিজের মূর্তি ধরে তুমি সেদিন সীতাকে চুরি করতে যাও নাই। কিসের রূপ ধরেছিলে তুমি? সেদিন তুমি একটা সাধুর বেশ ধারণ করেছিল, তাই না বাবা? সাধুর বেশ ধরে মাথায় পাগুড়ি বেঁধে ঘাদে ভিক্ষার ঝুলি নিয়ে মাথা গলায় নামা বলে নিয়ে সেদিন সীতা দেবীর কুঠিরের দ্বারে গিয়ে বলেছিলেন, ভিক্ষাং দেহি কুটির ঘরণী, কে আছো ঘরে, আমি 3 দিন উপবাসী সন্ন্যাসী। কেন? তোমার না এত পাওয়ার, তোমার না এত শরীরের জোর, তোমার নাই এত অহংকার, তুমি তো সব জানো। আর সাধু যারা, আমরা জানি বাবা, সাধু যারা ভিখারি হয় তারা কেন, কিসের ভিখারি? গোবিন্দকে ভালোবাসার ভিখারি। কিন্তু তুমি তো সেটা নও। তুমি উপরে সাধুবের ধারণ করলে আর ভিতরে তোমার কূটনীতি। উপরে তুমি সাধুবেশ ধারণ করলে ভিতরে তোমার কূটনীতি। এইভাবে সাধুর বেশ ধরে তুমি সীতাকে চুরি করলে, তাই তুমি সাধুকে অপমান করেছো। ওই সাধুকে অপমান করার ফলে, সাধুর অভিশাপের ফলে আজকে তুমি রামের বাণে পড়ে আসো এই ধরা তলে। তোমার কাছে আমার জিজ্ঞাসা, সেদিন তুমি সাধু বেশ ধরলে কেন? সাধুর গায়ে কালি লাগালে কেন? সেদিন তুমি তোমার নিজের মূর্তি ধারণ করো নাই কেন? প্রথমবারে একটি কথা রইল জিজ্ঞাসা, এবার দ্বিতীয়বারে আরে কথা করিব বর্ণন রে। দ্বিতীয়বারে তোমার কাছে করব জিজ্ঞাসা, জানা থাকলে দিবে জবাব, রাখবে না গোপন। আমরা জানি এই জগতে যারা মায়ের জাত, কোন পুরুষ মানব দেহ ধারণ করে যদি পুরুষত্বের অভিমান করে, কোনদিনে ধরে সতী নারীর কেশ, তাহারক পরমায়ু অল্পতে হইছে। ও বাবা, অনেক বাবারা আছে দেখবেন, বাড়িতে যদি মায়ের সাথে, কোনো দাদা যদি বৌদির সাথে, কোনো জামাইবাবু যদি দিদির সাথে ক্যাচাল করে, করে না বাবা, করে না? ঝগড়াঝাঁটি তো হয় সংসারে থাকতে গেলে, দোহাই লাগে আপনাদের করে দিচ্ছি মানা, কোনোদিনও পুরুষ কুলে জন্মগ্রহণ করে নারীর ক্যাশে ধরে নারীকে কখনো আঘাত করবেন না, দোহাই লাগে। কেন? কোনো পুরুষ যদি অভিমান করে নারীর ধরে কেশ, তার পরমায়ু অল্পতে হয়ে যায় শেষ। হে রাবণ, তুমি তো জানো, তুমি ত্রিকালজ্ঞ, জানার পরেও তুমি সেদিন সীতা মায়ের কেশ ধরে টানতে টানতে কেন নিয়ে গেলে? আর কি কোনো জায়গা ছিল না? সেদিন তুমি জানা সত্ত্বেও কেন সেদিন তুমি সীতামার কেশ ধরেছিলে? তোমার কাছে আমি জানতে চাই, তুমি না পণ্ডিত শ্রেষ্ঠ? তাহলে পণ্ডিতের তো ইহা জানা দরকার, কিন্তু জানার পরে কেন তুমি টেনেছিলে সেদিন সীতা মায়ের কেশ ধরে? আমার মনে হয় সেই পাপের ফলে। আমি তোমারে জানাই
ওই পাবি পৃথিবীতে তোমার রাখার জায়গা নাই। দুই নম্বর বাবা, ছোট্ট ছোট্ট জিজ্ঞাসা, ছোট্ট ছোট্ট উত্তর অবশ্যই হবে। দুটি গেল, এবার তিন নম্বরে জিজ্ঞাসা, আচ্ছা তুমি রামের সীতাকে করিলে চুরি, লঙ্কায় নিয়ে যাবার পরে কেন সীতা মায়ের জায়গা হলো না তোমার রাজবাড়ির ভিতরে রে? ও বাবা, ও মা, আমি রসাখোয়ায় গান করতে এসেছি কি? আচ্ছা যদি কোনো ভালো জিনিস পাই, যদি আমার চুরি করার ইচ্ছে যায়, আমি তো চুরি করে বাড়ি নিয়ে যাব নাকি বাবা? বাড়ি নিয়ে গিয়ে অমূল্য ধন যদি আমি চুরি করে পাই, তাকে তো ঘরের ভিতরে, বাড়ির ভিতরে জায়গা দেবো নাকি বাবা? মাথা নাড়ান, তাহলে গান ভালো লাগবে কি? আমি তো ঘরের ভিতরে রাখবো, নইলে বাড়ির ভিতরে, নইলে সিন্ধুকের ভিতরে। তাহলে সেদিন তুমি যে সীতাকে চুরি করে নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পরে কেন, কার ভয়ে? তুমি যদি লঙ্কা অধিপতি রাবণ, তুমি যদি সবার মধ্যে একদম, তাহলে কার ভয়ে ওই বাড়ির ভিতরে সীতা দেবীর একটু জায়গা হলো না? সীতাকে নিয়ে গিয়ে রাখলে তুমি অশোক কানন। কে? এই অশোক কাননও কিন্তু তোমার নয়, অন্যের কাছে তুমি করেছো জোর করে আদায়। তাহলে তোমার ঘরা ভারী ঘরে একটু জায়গা পেল না মা সীতা, কোন ব্যাপারে? আর সেই সীতাকে নিয়ে গিয়ে রাখলে তুমি অশোক কাননে। কেন অশোক কাননে রাখলে তুমি? আমি তোমারে জানাই, এই তিন কথার জবাব আমি তোমার কাছে চাই রে। এই পর্যন্ত তোমার কাছে করলাম জিজ্ঞাসা, আর একখানি গান গাইয়া বিদায় নিতে চাই এখন রে। দাঁড়াও দাঁড়াও, তাহলে বাবা তিনটা জিজ্ঞাসা আপনারা মনে রাখবেন। মানে ব্যাপারটা কেমন, জবাবটা কিন্তু সঠিক সঠিক হতে হবে, গোলমাল হলে চলবে না। আপনারা জানেন এখানে অনেক বড় মেলা বসেছে, অনেক বড় মেলা বসেছে। ওই মেলাতে দেখবেন নানান প্রকারের, মানে যেটা খাওয়ার দ্রব্য, এই খাওয়ার দ্রব্যের কিন্তু অনেক কিছু দোকান আছে, আছে না? তাই এক যুবক ভাই নতুন বিয়ে করেছে গত অঘ্রাণ মাস আর পৌষ মাস, এটা গতকালকের ঘটনা। গতকালকে আমি আসার আগেই যখন মেলাতে একটা রাউন্ড করতেছি, আমিও ওই দোকানে গেলাম, আর ওই নতুন ভাইটা দোকানে গেল, গিয়ে দোকানদার দাদাকে বলে, ও দাদা, কয় কি? কয় আপনি কি চপ বানাচ্ছেন? কয় হ্যাঁ। কয় তাহলে এক কাজ করেন, আমি নতুন বিয়ে করেছি, আপনার দোকানে চপ কত? কয় 10 টাকা পিস। কয় যেটা গোল? কয় ওটাও 10 টাকা। কয় যেটা চ্যাপটা? কয় ওই চ্যাপটাটাও 10 টাকা। কয় তাহলে গোলটা 5টা দেন, আর যেটা চ্যাপটা আছে ওইটা 5টা দেন, মানে 5 5 10, 100 টাকা নিল, নিয়ে বাড়ি চলে গেল। এবার বাড়ি যাওয়ার পরে আলাফোলার সোয়াগি পেয়েছে, তো বউকে গিয়ে আদরের ডাকি, গো টুম্পা আছো নাকি? একবারে ঘর থেকে দৌড়ে বেরোলো, হ্যাঁ আছি তো, আছি তো, বল এই যে তোমার জন্য চপ নিয়ে এসি। বাহ বাহ বাহ, এই না বলে স্বামী, আমার কথাটা রেখেছো তুমি, এই না হলো স্বামী, দাও দাও দাও। এবার স্ত্রী চপ পেয়ে ঘরের ভিতরে গিয়ে ওই যেটা গোল গোল চপ ভেঙে একটা খেলো, খাওয়ার পরে দেখলো, আহ কি সুন্দর স্বাদ হয়েছে গো। হ্যাঁ, এবার মনে ভাবে ওই গোল চপটা তো খেলাম, এবার যেটা একটা চ্যাপটা চপ, ওই চ্যাপটা চপটা একটা খাই। এবার কি করলেন, ওই চ্যাপটা চপটা হাতে নিলেন, হাতে নিয়ে যেই ভেঙেছেন, ভাঙার পরে দেখে ভিতরে চুল, ভিতরে চুল। আচ্ছা একটা চপের দাম 10 টাকা, ভিতরে যদি চুল থাকে, অপরিষ্কার, ওই চপটা খাবি কি? একেবারে স্বামীর উপরে গরম হয়ে গেছে। হ্যাঁ তুমি মানুষ না, তুমি আরো কিছু? কয় কেন? কয় কার দোকান থেকে চপ নিয়ে আসো, চপে চুলে ভরা, খাওয়া যায় না, এইসব মানুষ খায় নাকি? এক জামাই রাগ হয়ে চপের পোটলা নিয়ে আবার মেলায় চলে আসলো। ও দাদা, এরকম দোকানদারি করেন? হ্যাঁ
দোকানদারি ভালো করে করতে পারেন না, পয় পরিষ্কার করে করতে পারেন না। কয় দাদা সমস্যাটা কি? আসতে বলেন, আরো খরিদ্দার আছে তো। কয় আসতে বলবো মানে? কয় আপনার সবের ভিতরে চুল। কয় দাদা এই জায়গাতেই তো আপনার বোঝার ভুল। কয় দেখেন, আমাকে মানুষটা দেখতে পাচ্ছেন, মানে যিনি সপের দোকান করতেছে ওনার একটা পাও নেই, আর উনি যে বিয়ে করেছেন ওনার বউ, ওনার একটা হাত নেই। তাহলে ওর একটা পাও নেই, বিয়ে করেছেন বউ, ওর একটা হাত নেই। এবার খরিদ্দারকে বুঝিয়ে বলছেন, কয় দেখেন আমার বাড়িওয়ালা সব কিছু করতে পারে, আলু সিদ্ধ করতে পারে, এক হাতে আলু ছুলতে পারে, ওই যখন মাখামাখি করতে সব কিছু করতে পারে, কিন্তু গোল চপটাও এক হাতে বানাতে পারে। কিন্তু দাদা ওই শেফটা যখন চপ বানাতে যায় না, তখন আর এক হাতে পড়ে না, ওই হাতে নিয়ে গুলুগুলু গুলুগুলু করে বগল তলায় নিয়ে কি করবেন দাদা? হ্যাঁ, হাতের মধ্যে নিয়ে বগল তলায় দিয়ে মানে গুলুগুলু করে পরে যখন মারে তখন এই চ্যাপটা চপটা হয়ে যায়। দাদা এইটাই হচ্ছে আপনার ভুল। আর কয়দিন গেলে আমার দোকানে আসবেন, মোটামুটি পরিষ্কারের দিকে, এরপরে আর চুল টুল পাবেন না চপের ভিতরে, কথা দিলাম, আর চুল পাবেন না। ওই রকম হে লঙ্কা অধিপতি রাবণ, পরিষ্কার হওয়া চাই জবাবটা, যেন চুল না থাকে ওই প্রশ্নের ভিতরে। কেন সেদিন তুমি বৈষ্ণব সেজে সীতাকে চুরি করলে? কেন সেদিন তুমি মা সীতাকে চুরি করতে গিয়ে সেদিন তুমি ক্যাশে ধরে টানলে? কেন সেদিন তুমি তোমার স্বর্ণ লঙ্কায় সীতা দেবীর জায়গা হলো না? কেন গিয়ে রাখলে তাকে তুমি অশোক কাননে? এই যে তোমার পাপের ফল। তাই আজকে ওই রামের বাণের আঘাতে তুমি ধরাশায়ী। এই নিয়ে তোমার জন্য একটা গান গাই। আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানীগুণী বলাই দেবনাথ নামটি শুনি আজকে দিয়ে আমার জীবনের দ্বিতীয় আসর হচ্ছে। আমার এই 33 বছর শিল্পী জীবনের ওনার সঙ্গে আজকে দিয়ে দ্বিতীয় আসর। গতকালকে এখানে পরিচয়, কমিটির দাদা ভাইরা ওনার সঙ্গে করেছে আসরে, তাই অবশ্যই গাইতে হবে গান। তাই পালা প্রসঙ্গে আজকে উনি যমরাজের ভূমিকায় দাঁড়িয়ে আমাকে রাবণ বানিয়ে কিছু জিজ্ঞাসা করে গেছে। বলেন, হে লঙ্কা অধিপতি রাক্ষস কুলের শিরোমণি, তুমি ত্রিভুবন বিজয়ী নিজেকে জাহিরি করো, তাহলে তুমি যখন সীতাকে হরণ করতে গেলে তা তুমি রাক্ষসের বেশে যেতে পারতে, তুমি লঙ্কার রাজা রাজার বেশে যেতে পারতে, তা না গিয়ে তুমি সাধুর বেশ কেন ধরলে? তাহলে সাধু সমাজকে কলঙ্কিত করলে, সাধুকে অপমান করলে। প্রশ্ন করে গেছে আমার ঠায়, ভুলি নাই, মনে আছে। বলে গেছে সীতার কেন কেস ধরে তুমি রথে তুললে? শাস্ত্রে বলেছে কোন পুরুষ কোন নারীর যদি ধরে কেশ, দিনে দিনে তার আয়ু হয়ে যায় শেষ। তা তুমি সেই ভুলটাই করেছো। জিজ্ঞাসা 3, তুমি সীতাকে কেন তোমার লঙ্কাতে না রেখে তাকে অশোক কাননে কেন রাখলে? কারণটা কি? প্রশ্ন করে গেছে কয়েকটা, তো অবশ্যই তার কথার জবাব দেবো। মূলত কথা হচ্ছে বাবা, রাবণের নিগুড় তত্ত্ব। রাবণ হচ্ছে পরম বৈষ্ণব, পরম সাধক। তাই রাবণের নিগুড় তত্ত্ব বোঝা। যম কেন? যমের বাবার দ্বারাও সাধ্যি নেই বাবা। কারণ যম এ নিজেকে কখনো কম ভাবে না বাবা, খুব অহংকার ছিল। কেন? এই জগতের যত জীব, সকল জীবের দুঃখ যন্ত্রণা দেয় এই যম। অকালে কোনো মায়ের কোল খালি করে নিয়ে যায়, কি মা, তাই না? অকাল মৃত্যু হয়, তার তাকে হরণ করে কে? যমরাজা। আপনার ছেলে বিবাহ করতে যাচ্ছে, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরলো, কে মারালো? যমরাজ বাবা। বলি আপনাদের ধারে তো তুমি এইরকম দুষ্ট মানুষ হয়ে তোমার এত অহংকার, যার জন্য আমি স্বর্গ রাজত্ব দখল করার পর আমি রাবণ যখন জমালয়ে আক্রমণ করি, যমকে পরাজিত করে যমের চুলের মুঠি ধরে নিয়েছে, আমি লঙ্কায় ঘোড়ার ঘাস কাটিয়েছি। তো সেই যম তুমি আজকে আমার সামনে বাহাদুরি। ব্যাপারটা তুমি রাবণের তত্ত্ব এখনো জানো না কেন বাবা? মূর্খ হলে যা হয়, আমি উনাকে বলছি না, মানে উনার মতোই একজন ছেলে, ছেলেটা পড়ালেখা জানে না, চিন্তা করলো বর্তমান যা যুগ জামানা, একটু শিক্ষিত না হলে চলা যাবে না বাবা। এই চিন্তা করে টাউনের একটা MA পাস সুন্দরী মেয়েকে বিয়ে করেছে। বলি আপনাদের ধারে আমার এখানে যেমন বাউল গান মেলা বসেছে, তো ভদ্রলোক সুন্দরী মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে অষ্টমঙ্গলায় গিট খুলতে। আর গিট যখন খুলতে গেছে, বাড়ির পাশে বাউল গান মেলা, বইয়ের বান্ধবীগুলো এসে বলছে, হারে দিদি
নতুন জামাইবাবু চল একটু মেলাতে ঘুরিয়ে নিয়ে আসে। এবার মেলাতে বাবা নতুন জামাইবাবু চিন্তা করলো ঠিকই একটু ঘুরাই টুরাই নিয়ে আসে। আর ঘুরাতে নিয়ে আসে ওই মেয়েটা, আগের দিনের মায়েরা দেখবেন মুখে কিন্তু সোনো লাগাতো, তাই না মা? এখন সোনো পাওয়া যায়? এখন আর পাওয়া যায় না। এখন ফ্রেন্ড লাভলি, বেট্টোবিট, CDFG কত কি বেরিয়ে গেছে। তো আগের দিনে ওই সোনো দেখবেন সাদা কৌটা লাল ঢাকনা ছিল, 5 টাকা করে ছোটগুলো, বড়গুলো 10 টাকা। হ্যাঁ, বলি আপনাদের ঠাই। তো বউটা করেছে কি বাবা, ওই মুখে মাখা শেষ হয়ে গেছে, বাজারে ঢুকতেই 20 টাকা দিয়ে বড় সাইজের একটা সোনার কৌটা কিনে স্বামীর হাতে ধরতে দিছে। তাই বলে আমি বলাই তোমারে করছি না, মানে তোমার মতোই বেটা ছেলে বাবা। এখন যখন ওই সোনার কৌটা হাতে ধরতে দিয়েছে, চ্যাংড়া তো পড়াশোনা জানে না, ওই সোনাটা খায় না মুখে লাগায় এটাও জানে না। ওই সোনার কৌটা হাতে নিয়ে বউ আর শালীদের পেছন পেছন ঘোরে আর মনে মনে ভাবে, না জানি এর মধ্যে কি আছে, বউ শালী এরাই মনে হয় খাবে, আমি বাগে পাবো কি পাবো না এই চিন্তা করে আর ঘুরে। ঘুরতে ঘুরতে যখন বড়া মেলার মাঝখানে ঢুকে গেছে, ওর ভিতরে আর সহ্য হচ্ছে না, না জানি এর মধ্যে কি আছে, বউ হয়তো একাই খাবে, আমাকে দেবে কি না এই চিন্তা করে ওই পটাম করে ঢাকনাটা খুলছে, খুলে দেখে সর্বনাশ, সাদা ফকফকা আইসক্রিম। বাবা 2 আঙ্গুল ভরে এক খাবলা তুলে চাটতে শুরু করছে। এর বান্ধবীগুলো দেখে নিছে, কয় আরে দিদি, কয় কি হলো, কয় দেখ জামাইবাবু সোনো খায়। জামাইবাবু সোনো খায়। মেয়েটা MA পাস মেয়ে, শিক্ষিত মেয়ে। চিন্তা করে, আমি একটা শিক্ষিত মেয়ে এইরকম মূর্খর সাথে দিয়েছে বিয়ে, এর বাবাকে 1 কলম লেখাপড়া শেখায় না। ঠিক কষ্ট গলায় গেট খুলে বৌমা বাড়িতে এসছে, শ্বশুর বাড়ি। আসার পর শ্বশুরকে ডাকে বলছে, বাবা একটা কথা বলবো। কয় বলো। কয় ছেলেটারে কি 1 কলম লেখাপড়া শেখান নাই? কয় কেন? কয় ভরা মেলার মধ্যে ঢুকে সোনোর ঢাকনা খুলে আঙ্গুল ভরে 1 খাবলা সোনো তুলে আপনার ছেলে চেটে চেটে খেয়ে আমার মান সম্মান শেষ। ওই বুড়ার বেটা, বুড়া ওটা আর এক মূর্খ। কয় কইরে বেটা, নেপাল কি খাইছিস নিয়ে আই তো। যাওয়ার পর বাবার হাতে ওই কৌটা দিছে ধরা। ভাব চিন্তা করলো, না জানি এর মধ্যে কি আছে, বেটা একাই খাইছে, বৌমারে দেয় না, এই জন্য বৌমার আগের জ্বালায় ভাদাভাদি করতেছে। বুড়িয়া ডাকনা খুলে দেখে সর্বনাশ, সাদা ফকফকা আইসক্রিম। বুড়িয়া বাবা 4 আঙ্গুল ঢুকায় 1 খাবলা তুলে নিছে। তুলে যখন চাটে দেখে স্বাদ আলাদা। কয় বাবা কাছে আয় তো। যাবার পর প্রাম করবে, হারামজাদা ছেলে, এটা এমনি এমনি খায়, এটা রুটি দিয়ে খেতে হয়। তো আজকে এরকম রুটি দেওয়া শুনো খাওয়া পার্টি পেয়েছি রাবণ বাবা, জম দাদা কেমন। তো জমের কপালে আজকে শুনু দিয়ে রুটি খাওয়াবো আমি। হরিবল হরিবল, ধৈর্য ধরো, তোমার তাফালিং আমি অনেক ফোন দেখেছি। সুর লাগাতো বাবা। জয় গুরু। তাই যেখানে দাঁড়িয়ে করেছে জিজ্ঞাসা, তার করতে চাই খুলাসা। কেন রাবণ সাধুর বেশে সীতাকে কেন করলো হলো, বলে তোমার ধরো। তাই সেখানে দাঁড়িয়ে আমার বাউল কি বলছে শুনে। তাই রাবণ ছিল সাধক, রাবণ ছিল তপস্বী, রাবণ ছিল ত্রিকালদর্শী, রাবণ ছিল ত্রেতা যুগে পরম বৈষ্ণব, রাবণ ছিল ত্রেতা যুগের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, শ্রেষ্ঠ পুরোহিত। তার মতো সাধক আর কেউ ছিল না ত্রেতা। তাই সেখানে দাঁড়িয়ে আমার মহাজন কলম দিয়ে বলছে, ওই আমার সাধন ভজ, ওই আমার সাধন ভজ, সব তো মারব, ও দয়াল যা করো নিজ গুণে, আমি ভক্তিহীন হয়েছি দয়া, সাধন জানি। এমন আমার সাধন ভজন সব তোমার, যা করো নিজ গুণে, আমি ভক্তিহীন হয়েছি দয়াল, সাধন জানি। রাবণ এত সাধনা করার পরও তার ইষ্টকে বলছে যে আমি সাধন এখন শিখতে পারিনি। তাই সেখানেই বাউল সাধন ভজন সব তোমার মন, সাধন ভজন, সাধন ভজন
সাধন জানবে আমি ভক্তিহীন হয়েছি দয়াল সাধন জানবে একবার জয় জয় রাম সীতা প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। শোনো শোনো গো যমরাজ আমি তোমারে জানাই যা কিছু জিজ্ঞাসা করেছো গো জবাব দিব তাই। যখন মা সীতার ৫ম বছর বয়স, কথা মিথ্যা নয়, আর নিত্যদিন পিতার সঙ্গে সেজে শিবের পুজো দেয়। যখন সীতার বয়স মাত্র 5 বছর, তার পিতা হচ্ছে জনক রাজা, তিনি পরম শিব ভক্ত, নিত্যদিন শিবের পুজো দেয়। ৫ম বছরের মা সীতা, সেও পিতার সঙ্গে শিবের পুজো। শিব পুজো দিতে দিতে একদিন সীতার অন্তরে বৈষ্ণব ভাবের উদয় হলো। তাই তার পিতাকে ডেকে বলছে, পিতা তুমি আমার কথা নেবে, আমাকে একজন বৈষ্ণব ঠাকুর এনে দেবে, আমি একটু বৈষ্ণব সেবা দিতে চাই। তাই তো দেখো মা সীতা বৈষ্ণব সেবা দেবে ওগো ভাই, পিতার কাছে ধরছে বাইনা ওগো, বলি যে সভাই সব পিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমাদের ঘরে ৫ম বছরের একটা শিশু কন্যা বা বালক খেলনা খাবার নিয়ে যেত করে কি মা, তাই না? কিন্তু দেখুন ভেবে অন্তরে, যিনি জগৎ লক্ষ্মী, যিনি জগৎ জননী, আজকে সীতার উপরে মত্তধামে এসেছে বলে আপনাদের, তাই তিনি আজকে বৈষ্ণব সেবা দেবে জন্য পিতার কাছে বায়না ধরেছে। মিথিলার সমগ্র রাজ্যে ঢোল পিটিয়ে দিল জনক রাজা, যদি কেউ বৈষ্ণবের সন্ধান দিতে পারে তাকে ১০০ স্বর্ণমুদ্রা উপহার দেওয়া হবে। তাই তো সমগ্র মিথিলা ঘুরে দেখো, বৈষ্ণবের সন্ধান নাই ওগো পাই। শোনো শোনো এগো যমরাজায় আমি বলি যে সব হয়। তাই সমগ্র মিথিলা রাজ্যে খুঁজে যখনই বৈষ্ণবের সন্ধান পেল না, সঙ্গে সঙ্গে তার গুরুদেবকে স্মরণ করলেন, পরশুরাম। মিথিলার রাজা জনকের গুরুদেব হচ্ছে পরশুরাম, আর এই পরশুরামের যিনি গুরু তিনি হচ্ছে স্বয়ং শিব বলে আপনাদের ধারণা। তাই তো পরশুরামকে স্মরণ করে যখন, কথা মিথ্যা নয়, গুরু এসে সাক্ষাৎ দর্শন দেয়, বলি যে তোমায়। পরশুরাম বললেন, হে জনক, তুই বৈষ্ণবের সন্ধান করছিস, তুই আমার কথা নিবি? ওই যে লঙ্কা অধিপতি রাক্ষস কুলের শিরোমণি, এই ত্রেতা যুগে একমাত্র পরম বৈষ্ণব হচ্ছে লঙ্কা অধিপতি রাবণ, তুই গিয়ে রাবণকে নেমন্তন্ন করে আন। তাই তো গুরু বাক্য শুনে জনক রাজা করলেন না দেরি, তৎক্ষণাৎ রওনা দিলেন লঙ্কাপুর। তাই তো লঙ্কায় গিয়ে রাবণকে যখন জনক নেমন্তন্ন করে ওগো ভাই, হাত জোর করে প্রণাম করে জনক, বলি যে সভায়। তাই মিথিলার রাজা জনক গিয়ে রাবণকে বলছে, ওগো বৈষ্ণব ঠাকুর,
আগামী অমুক দিনে আমার বাড়িতে বৈষ্ণব সেবার করেছি আয়োজন, কৃপা করে সেবা করতে হবে গো, নেমন্তন্ন গ্রহণ। সঙ্গে সঙ্গে রাবণ তার সিংহাসন ছেড়ে জনককে বসতে দিল। বললেন, শোনো জনক, আমি তোমার নেমন্তন্ন গ্রহণ করতে পারি, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। কি না, যে সেবা দেবে আর যে সেবা নেবে সেই সেবার কুটিরে শুধুমাত্র তারাই দুজন ব্যক্তি থাকবে, দ্বিতীয় কোনো ব্যক্তি থাকা চলবে না। জনক রাজা বললেন, তথাস্তু, তাই হবে। তাই তো দেখো বৈষ্ণব সেবার দিন দেখো রাবণ কি কর্ম করিল। পঞ্চভাবে পঞ্চ সাজে রাবণ সাজিয়া যে নিল। নিতাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। তাই তো বৈষ্ণব সেবার দিন দেখো রাবণ পঞ্চ সাজে সাজে গো ভাই। তিলক মালায় আসলা ঝোলা ডোর কপি বলি যে সভাই। দেখো বৈষ্ণব কেমন করে সাজতে হয়। আজকে লঙ্কা অধিপতি রাক্ষস কুলের শিরোমণি ত্রিভুবন বিজয়ী রাবণ সারা জীবন কত অন্যায় করেছে বলছে, কিন্তু আজকে সে বৈষ্ণব সেজেছে। কি কি? তিলক মালা আসলা ঝোলা ডোর কপি, এই যে পঞ্চভাব পঞ্চবেশ বৈষ্ণব সেজে রাবণ এসেছে মিথিলা রাজ্যে। রাজপ্রাসাদে প্রবেশ করার পূর্বে রাজগেট থেকে দেখতে পেলেন অদূরে মা সীতা দাঁড়িয়ে। দূর থেকে রাবণ সীতাকে দেখতে পেয়ে ধ্যান মুদ্রায় মুদ্রিত হলেন। ধ্যান মুদ্রায় মুদ্রিত হয়ে রাবণ দেখলেন, এটাই কি আমার জগৎ জননী লক্ষ্মী? তাই ধ্যান মুদ্রায় রাবণ পরীক্ষা করছে সীতাকে। তাই তো ধ্যান মুদ্রায় মুদ্রিত হয়ে রাবণ সীতাকে পরীক্ষা করে। ওগো ভাই, দেখতে পাই জগৎ লক্ষ্মী এসেছে ধরাই, বলি যে সব হয়। হরিবল 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 হরিবল। বাবা, রাবণ চিনতে পারলেন গোলকের যিনি লক্ষ্মী আজকে সীতা রূপে ধরাই এসেছে। তাই তো ধ্যান মুদ্রায় চিনতে পেরে রাবণ অন্তঃস্থল থেকে প্রণাম জানালেন। প্রণাম করে বলছে, মা, মা তুই এসেছিস, মা তুই এসেছিস জন্য তো আমার পাপ লঙ্কা উদ্ধার হবে। তাই রাবণ অন্তঃস্থল থেকে প্রণাম করে রাজপ্রাসাদে ঢুকলেন। সীতা দৌড়ে কাছে এসে রাবণকে হাত জোর করে বললেন, বৈষ্ণব আসন গ্রহণ করুন। তাই তো সিংহাসনে বসতে দিল সীতা রাবণকে। কথা মিথ্যা নয়, তাম্রপত্র নিয়ে এসে চরণ রাখে, বলি যে সভায়। তাম্রপত্রের মধ্যে রাবণের চরণ দুটো রেখে জগৎ লক্ষ্মী জগৎ জননী সীতা দেবী কি করছে বাবা? পঞ্চামৃত করে রাবণের চরণ ধৌত করছে। ভাবুন একটু অন্তর, যে লক্ষ্মী স্বয়ং গোবিন্দের আল্লাহদিনীর শক্তি, ভগবানের অংশ, আজকে জগৎ লক্ষ্মী ভক্ত রাবণের চরণ ধৌত করছে। কত ভাগ্য থাকলে ভক্তের চরণ ভগবান ধৌত করতে পারে। আজকে পঞ্চামৃত করে সীতা রাবণের চরণ ধৌত করে দিল। ছায়া চলে দিয়ে চরণ মুছায়, কথা মিথ্যা নয়। হাত জোর করে সীতা দেখো সেবার কুঠিরেতে ধাই। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ওমা, আজকে ভাবুন জগৎ লক্ষ্মী যিনি আজকে বৈষ্ণব সেবা দিচ্ছে। আপনাদের ভাগ্য হয়েছে এই ভাগ্য বৈষ্ণব সেবা দেবার, এ ভাগ্য হয়নি, কারণ সেই ভাগ্য নিয়ে আমরা আসিনি বাবা। তাই তো জগৎ জননী আজকে রাবণকে সেবা দেবে। গুটি গুটি পায়ে মা সীতা যখন সেবার কুঠিরে ঢোকে, রাবণও তার পেছন পেছন যায়। তাই তো সেবার কুঠিরে ঢুকলো সীতা, কথা মিথ্যা নয়। রাবণ গেল কুঠিরেতে, গো বলি যে তোমায়। রাবণ সীতা দুজন মিলে সেবার কুটিরে যখন ঢুকলেন বাবা, ঢুকে সঙ্গে সঙ্গে রাবণ ঘরের দরজা আটকে দিলেন।
কেন পূর্বেই কথা ছিল যে সেবা দেবে আর যে সেবা নেবে এরা দুজনেই থাকবে সেবার কুঠিরে, তৃতীয় কোনো ব্যক্তি থাকা চলবে না। তাই রাবণের এলোকেশে জটাধারী রূপ, শরীর দিয়ে জ্যোতি বেরোচ্ছে, এমন উজ্জ্বল বর্ণ, এমন রূপ রেখে সীতা একটু চমকে গেল। মা সীতা একটু দূরে সরে গেলেন। অন্ধকার কুঠিরের মধ্যে সীতার শরীর দিয়ে মনে হচ্ছে হাজারো লক্ষ সূর্যের কিরণ বেরিয়ে আসছে। অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। রাবণ আবার ধ্যান মুদ্রায় মুদ্রিত হয়ে পুনরায় আবার পরীক্ষা করছে, এটাই কি আমার মা সীতা? তাই রাবণ পুনরায় যখন পরীক্ষা করে দেখতে পেলেন জগতের লক্ষ্মী, আমার পরীক্ষা ভুল হচ্ছে না। তাই তো মামা করে দেখো রাবণ সীতাকে ডাকিতে লাগিল, আর সীতার চরণ ধরে রাবণ দেখো কাঁদিতে লাগিল। তাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। ওমা, রাবণ যখন সীতার চরণ ধরে মামা করে কাঁদছে, বলছে মা তুই এসেছিস, তুই এসেছিস জন্য তো আমার পাপ লঙ্কা উদ্ধার হয়। যখন একটা ছেলে যদি কোনো নারীকে মা বলে ডাকে, সে মাকে তাকে দূরে ফেলে রাখতে পারে, সন্তানকে বুকে আগলে। সীতা রাবণকে চিনতে পেরেছে। রাবণ ছিল ভক্ত, বৈকুণ্ঠের দ্বারে দাঁড়িয়ে ছিল দুটো ভাই জয় আর বিজয়। চতুর্থ ঋষি পুত্রের অভিশাপ, এরা মত্তধামে দত্তকুলে এসেছে। গতকালকেই করেছিলাম পালাতে, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু সত্যযুগে তাতে রাবণ আর কুম্ভকর্ণ বলে আপনাদের ধারে। তাই মা সীতা রাবণকে চিনতে পেরেছে। বলছে শোন রাবণ, আমি কথা দিচ্ছি তোর পাপ লঙ্কায় যাব, কিন্তু কথা দে বাছা তুই আমাকে আজকে যেভাবে সাধুর বেশে বৈষ্ণবের বেশে তুই আমার কাছ থেকে সেবা নিতে এসেছিস, এইরকম সাধুর বেশে বৈষ্ণবের বেশে এসে যদি তোর লঙ্কাতে নিতে পারিস, সেদিনই আমি তোর পাপ লঙ্কায় যাব। রাবণ বলেছিল মা কথা দিচ্ছি তোমার চরণ ধরে, আমি যেদিন তোমাকে লঙ্কায় নিব এইরকম সাধুর বেশে এসে তোমাকে নিব। তাই কথা দিয়েছিল যেদিন লঙ্কাতে নিব তোমাকে সাধুর বেশে। তাই তো 14 বছরের জন্য রাম লক্ষ্মণ সীতা বনবাসে যাই ওগো ভাই, শোনো শোনো ওগো যমরাজ আমি বলি যে সভায়। তাই তো পিতৃবাক্য রক্ষা করবার করে স্বয়ং প্রভু রাম তিনি সীতা এবং লক্ষ্মণকে নিয়ে বনবাসে এসেছিলেন। তাই তো সেই সুযোগের অপেক্ষায় ছিলাম আমি। যখনই সুযোগ পাই, অনেক তত্ত্ব এখানে রয়েছে, আমি সীতাকে আমার পাপ লঙ্কাতে নিয়ে আসি। আচ্ছা বলুন, এখানে রাবণের কোনো দোষ আছে বাবা? কারণ বৈষ্ণব সেবার সময় কথা দিয়েছিল সীতাকে, মা আমার পাপ লঙ্কায় যাবি। সীতা বলেছিল আজকে যেভাবে সাধুর বেশে সেবা নিলি, এইরকম সাধুর বেশে যদি নিতে পারিস তবেই আমি তোর লঙ্কায় যাব। তাই তো আমি মা সীতাকে কথা দিয়েছিলাম যেদিন লঙ্কাতে আনবো আমি সাধুর বেশে গিয়ে আনবো। তাই তো আমি সাধুর বেশ ধরেছি। ওকে যাও, আমি জীবনে কখনো কোনোদিন ভুল কাজ করিনি। আমি ভুল করিনি জন্যই আজকে আমি ত্রিভুবন বিজয়ী, বিকাল দর্শী, পরম বৈষ্ণব। তোমার মতো জমকে আমি চুলের মুঠি ধরে পরাজিত করে ঘোড়ার ঘাস কাটিয়েছি। হ্যাঁ বাবা, এটা সাধারণ ব্যাপার না যে জমকে চুলের মুঠি ধরে ঘোড়ার ঘাস কাটতে পারে সেজন কতটা তপস্বী হয়, কতটা সাধক হয়, কতটা শক্তিমান হয়, তবেই তো পেরেছি। তাই আমি সাধনায় ব্রহ্মার বলে বলি তোমার আমি ভুল করিনি। কেন সীতার কেস ধরলাম? আমি মা সীতার পা ধরে চরণ ধরে রথে তুলতে পারতাম, ওমা আমি সীতার হাত ধরে টেনে তুলতে পারতাম, সীতার ঘাড় ধরে টেনে তুলতে পারতাম রথে, কিন্তু তা না করে আমি কেন তার কেস ধরলাম? আমি জানি নারীর ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো পুরুষ ধরে তার কেস, দিনে দিনে তার আয়ু হয়ে যায় শেষ। তথাপিও কেস ধরেছি কেন না, আমার রাক্ষসকুলকে উদ্ধার করার জন্য আমার আর কিছু সময়ের প্রয়োজন ছিল। আমি যদি সীতার হাত ধরতাম, হাত ধরে টেনে তুলতাম, সঙ্গে সঙ্গে আমার মস্তক ফেটে শতখণ্ডে খণ্ডিত হয়ে যেত। কেন? অভিশাপ ছিল আমার প্রতি। কার? শোনো, যখন স্বর্গ দখল করি আমি রাবণ, কথা মিথ্যা নয়,
শোনো শোনো গো যমরাজ, আমি বলি যে সভাই আমি স্বর্গ রাজত্ব দখল করার পরে যখন হিমালয়ের পাদদেশে এসে আমি বিশ্রাম করি, এমন তো সবাই স্বর্গের অপ্সরা রম্ভা যারা স্বর্গে নৃত্য করত, দেবতাদের মন জয় করত, এই রম্ভা সেই পথ ধরে আসে কোথায় না আমার ভাস্তার সঙ্গে দেখা করতে। ভাস্তাটাকে আমার মাতা, আমার সৎ মায়ের, আমার বড় ভাই যিনি নলকুবের হলেন, তিনি বলে আপনাদের ধারে কুবেরের পুত্র নলকুবের। কুবের রাজা হচ্ছে আমার বড় ভাই, আমার পিতার প্রথম স্ত্রীর গর্ভের সন্তান। এই কুবেরের পুত্র হচ্ছে নলকুবের। নলকুবেরের সঙ্গে রম্ভার বিয়ে ঠিক হয়, তাই রম্ভা তার হবু স্বামীর সঙ্গে দেখা করতে আসে। কিন্তু আমি রাবণ কিন্তু তা জানতাম না এটা আমার বৌমা হবে, ভাস্তা বউ হবে। তাই তো রম্ভার রূপ যৌবন দেখে আমি রাবণ কামে বিভোর হই, রম্ভার পথ আটকে ধরি গো বলি যে সভায়। তাই রম্ভার যখনই আমি রাস্তা আটকালাম, রম্ভা বললো, হে খুড়ো শ্বশুর, তুমি আমাকে চেনো না। খুড়ো শ্বশুর মানে কাকা শ্বশুর, আমি তোমার ভাস্তা বধূ হবু বউ, আমাকে ছেড়ে দাও। কিন্তু আমি রাবণ তা বিশ্বাস করতে পারিনি। তাই যখনই জবরদস্তি করে তাকে জড়িয়ে ধরতে গেলাম, রম্ভার সঙ্গে সঙ্গে অভিশাপ দিলে, হে দুরাচারী রাবণ, আমার ইচ্ছার বিরুদ্ধে যদি আমাকে ধরো, আমি শিব সাধনা করেছি, তুমিও শিবের ভক্ত, তাই শিবের নামে শপথ খেয়ে বলছি, আমার ইচ্ছার বিরুদ্ধে যদি আমাকে স্পর্শ করো, এক্ষুনি তোমার মাথা ফেটে 100 খণ্ডে খণ্ডিত হবে। আজ থেকে এই জগৎ সংসারে কোন নারীর শরীর যদি তার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করো, সঙ্গে সঙ্গে তোমার মস্তক ফেটে 100 খণ্ডে খণ্ডিত হয়ে যাবে। এই অভিশাপের কথা আমার ছিল মনে গাথা, তাই তো আমি সীতার শরীর স্পর্শ করিনি, তার চুলের মুঠি ধরে তাকে রথে তুলেছি। হ্যাঁ, নাহলে তখনই আমি শেষ। আমি তো রাক্ষসকুলকে উদ্ধার করে তারপর নিজেকে শেষ করব, প্রভুর চরণে সঁপে দেব। হ্যাঁ, কেন সেটাকে আমি অশোক কাননে রাখলাম? আমার স্বর্ণ কঠিন ছিল, সোনার লঙ্কা এত ঘর, আমি তথাপিও মা সীতাকে আমি সোনার লঙ্কাতে রাখিনি, অশোক কাননে রেখেছি। অশোক কানন মানে বন, একটা জঙ্গলের মধ্যে, একটা বনের মধ্যে রেখেছি। অশোক গাছে সমগ্র বনটা হচ্ছে অশোক গাছ, এই জন্যই বনটার নাম দিয়েছে অশোক কানন। এই অশোক কানন শব্দের অর্থ কি? যেখানে রোগ নেই, শোক নেই, মায়া নেই, জরা নেই, পাপ তাপ কোনো কিছু নাই গো ভাই, এহেন স্থানটাকে বলা হয় অশোক কানন। বলি যে সভায় নিতাই গৌর হরিবাল হরিবাল। কারণ সীতা ছিল সতী নারী, আমি যদি তাকে স্বর্ণ লঙ্কায় রাখতাম, আমার মানের মনে, সীতার মনে অহংকার জন্মাতো, সোনাতে অহংকার, লোভ, লালসা, সকল কিছু সীতার অন্তরে জন্ম নিতে পারত। তাই তো মা সীতা তো সতী নারী, পবিত্র নারী, প্রতি ভক্ত নারী, সতীর দেবতা, প্রতি জগতের সার কি দিয়ে পুজিব প্রতি চরণ তোমার। একজন সতী নারীর কাছে তার স্বামীর চরণ সেবা করাই হচ্ছে পরম ধর্ম। বলি তোমার ধারে যাও, যার কারণে আমি মাকে অশোক কাননে রেখেছি, যেন মায়ের মনে অহংকার না হয়, লোভ জন্মায় যেন না, তার মধ্যে যেন জরা ব্যাধি না আসে, সদা সর্বক্ষণ যেন প্রভু রামের গুণাকীর্তন করতে পারে। এই কারণেই আমি মাকে অশোক কাননে রেখেছি। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে গেল। তোমার কাছে কিছু কথায় আমি জিজ্ঞাসিব ভালো। হরিবল হরিবল হরিবল। তুমি তো কারো চাইতে নয় কর, অনেক বাহাদুরি লাফালাফি পেরেছো, একটা জিজ্ঞাসা তুমি যম, তোমাকে ধর্মরাজ বলা হয়, কি বলা, তাই না? যমকে ধর্মরাজ বলা হয়। তুমি ন্যায়ের প্রতি, তোমার হাতে থাকে একটা গদা, যাকে ন্যায় দণ্ড বলে। তুমি সত্যের পূজারী, সত্যের পাপ পুণ্যের হিসাব করে ফল। তাহলে তুমি জীবনে এমন কি করেছিলে ভুল আমি রাবণ দেখতে পাই? তুমি সুস্থ মানুষ, তোমার পায়ে হয়েছিল গোদ। গোদ বোঝো বাবা? দেখবে অনেকের পিঠে কোঁজ হয় না, ষাঁড়ের পিঠে দেখবেন একটা কুঁজের মতো, এরকম তোমার পায়ে এরকম গোজ হয়েছে।
কোন পাপের ফলে তোমার পায়ে হয়েছিল গোদ? কোন ডাক্তার, কোন কবিরাজে তোমার সেই গোদ ভালো করে? এই একটাই জিজ্ঞাসা তোমার। তুমি তো ধর্মের পূজারী, কথা মিথ্যা নয়। সত্যের প্রতীক তুমি যম, বলি যে সব হয়। কি বা পাপে তোমার পায়ে হলো গোদ? কথা মিথ্যা নয়। কোন ডাক্তার কবিরাজে ভালো করলো, বলবে যে সব হয়। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত শরীর, চার বদনে প্রেমানন্দে সবাই বলুন হরি হরি হরিবল হরিবল। যা কিছু যমরাজ করেছে জিজ্ঞাসা তা করা হলো খোলাসা। শোনো শোনো, ওরা বলো ভাই আমি তোমারে জানাই, আমি ধর্মরাজ যম কি কারণে পায়ে হলো গোদ, আমি জবাব দিতে চাই, তোমায় জবাব দিতে চাই। আমরা সকলেই জানি যম যমুনা, আরেকজন হচ্ছে কে, যিনি হচ্ছে শনি মহারাজ, তাই তো? যম যমুনা এক মায়ের, আর শনি মহারাজ হচ্ছে আরেক মায়ের। সেই ঘটনা সবাই জানেন। সূর্যপুত্র যম এবং শনি, আর কন্যা হচ্ছে যমুনা। হঠাৎ করে ওই সূর্যের স্ত্রী সংখ্যা সূর্যের তেজ সহ্য করতে পারলো না, কিন্তু সংসার করতে করতে সন্তান হলো দুখানা। আমি তোমারে জানাই, তারপরে কি ঘটনা শোনো রাবণ ভাই, তুমি শোনো রাবণ ভাই। দীর্ঘদিন সংসার করার পরে দিন দিন যেন সূর্যের তেজ বাড়ে, সে আর সহ্য করতে পারলো না। না পারার পরে সে কি করলেন, তার ছায়া থেকে একটি ছায়া সংজ্ঞা সৃষ্টি করলেন। ওই ছায়া সংজ্ঞা সৃষ্টি করে দুই সন্তানকে রেখে তার ধারে বলে, ছায়া আমার কথা নিবি, কিছুদিনের জন্য আমি বাবার বাড়ি যাই, আমার সন্তান দুটোকে তুই দেখে শুনে রাখবি, এটাই তোর কাছে আমার নিবেদন। এই কথা বলে যখন সন্তানকে রেখে চলে গেল, তারপরে তার মাঝে কি ঘটনা হলো, ওগো কি ঘটনা হলো। এদিকে সূর্য জানে না যে তার স্ত্রী পাশে নেই, অবিকল, মানে সংজ্ঞা যেরকম ছিল তার অংশের থেকে সৃষ্টি করলো অবিকল সেই রকম। দিনে দিনে দিন যায়, সংসার করে ভালো, তার গর্ভের থেকে একটা সন্তান জন্ম নিল। তার নাম শনি মহারাজ, জানে সর্বজা, তোমার কাছে পরিচয় জানা নাম এখন। দুই ভাই পিটাপিটি যখন খেলাধুলা করে, হঠাৎ করে ঝগড়া বাঁধলো দুই ভাইয়ের ভিতরে। ও ভাই, দুই ভাইয়ের ভিতরে মানে দেখবেন ওই ভাই আর ভাই এ অনেকের সংসারে আছে, শুধু ওই জমার শনি নয়, ওই কলির যুগে এরকম ভাই ভাই আছে। পিটি যদি হয়, 2 বছর 3 বছর ছোট বড় হয়, কোনো কিছু নিয়ে দেখবেন যখন তখন মারামারি, একটু ঝগড়াঝাটি লেগে যায়, লাগে না? তা দুই ভাইয়ের মধ্যে হঠাৎ করে একটু ঝগড়া লেগে গেল। ওই ঝগড়া লাগলো যখন, ওই জম কি করেছে, সঙ্গে সঙ্গে
জনিকে মানে শনিকে একটু আঘাত করেছে। যখন শনিকে আঘাত করলো, শনি ব্যথা পেল। ব্যথা পাওয়ার পরে কাঁদিয়া কাঁদিয়া মায়ের কাছে দিল নালিশ শনি মহারাজ গিয়া। আমা মা মা গো, দাদা না, দাদা আমাকে কত জোরে মেনেছে। এই কথা যখন বলেছে, মায়ের প্রাণে কি আর ধৈর্য ধরে? তার মনে পড়ে গেছে ধর্মরাজ যন্ত্র, সে তো আমার ঔর গর্ভের সন্তান না। হ্যাঁ, তাই বলে আমার ছেলেকে ভাবে মারবে? এটা কখনো হতে পারে? এই কথা শোনার পরে ক্রোধান্বিত হলো, দৌড়ে গিয়ে ধর্মরাজ যমকে একটা থাপ্পড় মারিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যখন একটা থাপ্পড় মেরেছে, কিন্তু মায়ের উচিত ছিল যমকে জিজ্ঞাসা করা, এই যম, ভাইয়ের সঙ্গে কেচাল করলি কি নিয়ে রে? ভাইকে আঘাত করেছিস কেন? এটা কিন্তু ঠিক, আর কখনো এভাবে মারবি না, এটাই তো শাসন নাকি? আর পাল্টা গিয়ে ভাইয়ে ভাইয়ে কেচাল লাগলো বলে মা না জেনে না শুনে থাপ্পড় মারল। যম ক্রোধান্বিত হইয়া, বালক যম মা যখন থাপ্পড় মেরেছে ব্যথা পেয়ে ক্রোধান্বিত হইয়া মায়েরও পায়ে ওগো লাথি দিল গিয়া। যম লাথি দিল গিয়া, সঙ্গে সঙ্গে মা ক্রোধান্বিত হয়েছে। ওরে যম, পাবি না তুই মাপ, তোর পা ফুলে গোদ হবে, দিলাম অভিশাপ, তোরে দিলাম অভিশাপ। হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে মা যখন অভিশাপে দিল, যমের একটি পা ফুলে গোদ হয়ে গেল। হঠাৎ করে সূর্য দেবতা দূর থেকে দেখে গো তাকাইয়া, বাড়ির ভিতর এমন দৃশ্য কেন গেল হইয়া। এই দৃশ্য দেখার পরে সূর্য দেবতা একই সংঘাত, একই সংজ্ঞা। তুমি কে? তুমি কে? আমি জানি মা যদি সন্তানকে অভিশাপ দেয়, সেই অভিশাপ কখনো লাগে না। বলো তুমি কে? তুমি কি সত্যি ধর্মরাজ যমের মা, না তুমি অন্য কেউ? তুমি আমায় খুলে বলো। এই কথা যখন বলেছেন, ছায়া সংজ্ঞা বিপদে পড়েছে। বলো, আমি জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ যদি কখনো অভিশাপ দেয় মা হয়ে, সেই সন্তানের গায়ে কখনো অভিশাপ লাগে না। বলো তুমি কি সত্যি ওই ধর্মরাজ যমের মা? এই কথা বিপদ পড়ার পরে ওগো বিপদে পড়িল। এবার মনের যত কথা সবে খুলিয়া বলিল, ওগো খুলিয়া বলিল। শোনো শোনো স্বামী, আমি করি বর্ণনা, আমি তো তোমার সেই অরিজিনাল সংজ্ঞা। স্বামী, তোমার কাছে আমি করি বর্ণনা, আমি তোমার অরিজিনাল সংজ্ঞা না। তোমার সংজ্ঞা তোমার সাপ সহ্য করতে না পেরে তার দুই সন্তানকে রেখে আমার ধারে চলে গেছে বাপের ঘরে। তোমারে জানাই, তোমার সঙ্গে সংসার করতে করতে আমি পুত্র শনিকে আমার পুত্র রূপে পাই। ও এই ঘটনা, ঠিক আছে, আমি তোমার সম্পূর্ণ কথা মেনে নিলাম। কিন্তু এই পৃথিবীতে সমস্ত পিতা মাতা নিজের দুঃখ হোক, নিজের কষ্ট হোক, নিজের যা কিছুই হোক, সব সহ্য করতে পারে। তোমার কাছে করি বর্ণনা, কোনো পিতা মাতা জীবিত থাকতেই কোনো সন্তানের কষ্ট দেখতে পারে না। বলো, তুমি অভিশাপ দিয়েছ, আমি মেনে নিলাম। শোনো 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 সংজ্ঞা, তোমারে জানাই, কেমনে যা পাবে মুক্তি তোমার কাছে শুনতে চাই।
বলো তুমি অভিশাপ দিয়েছো, কিন্তু এই অভিশাপ থেকে, এই গোদের থেকে ধর্মরাজ যম কি করে ভালো হবে তুমি বলে দাও, তুমি বলে দাও। উপায় না পেয়ে যম গিয়ে বললেন, মা একেই বুঝি সৎ মা বলে? ও মা, তুমি মা হতে পারো, কিন্তু সৎ শব্দের অর্থ কি সেই অর্থ তো তুমি জানো না। হে বাবা, আমা সৎ শব্দের অর্থ কি? ভালো, তাই না? তাহলে সৎ মা মানে ভালো মা। তাহলে ভালো মা কখনো এমনও কর্ম করতে পারে? আমা আমি ভুল করেছি, ক্ষমা চাই তোমার ধারে। শোনো শোনো মা গো, তুমি ক্ষমা করে দাও। কি করলে আমার গোদ ভালো হবে আমায় উপায় বলে দাও। আচ্ছা যা, তুই ধর্মরাজ যম, তুই মানুষের পাপ পুণ্যের বিচার করিস, যদি ইচ্ছা করিস মৃতদেহে প্রাণ ফেরাতে পারিস। আমি করে দিলাম তোকে বর্ণনা। কোন যদি সতী নারী তোর পায়ে কোনোদিন পরশ করে, সঙ্গে সঙ্গে এই গোদ তোর ভালো হয়ে যাবে, তোর আর ভাবনা থাকবে না। যা। এই কথা যখন বলেছে, হঠাৎ করে যম তার নিজ স্থানে গিয়ে বড় ব্যথায় ব্যথিত হয়ে নয়ন জলে ভেসে যাচ্ছে। এদিকে তারপরে কি ঘটনা হলো শোনো শোনো রাবণের রাজা, তোমায় বলা ভালো। আমরা সকলেই জানি সাবিত্রী সত্যবান, সত্যবান কাঠ কাটতে যায় প্রতিদিন। সেদিনও কাঠ কাটতে গিয়ে সত্যবানের কি হলো? সর্পাঘাতে মৃত্যু হলো বনের ভিতরে। যখন মৃত্যু হয়ে যায়, এই ঘটনা সাবিত্রী দেখিবার পায়, ওগো দেখিবার পায়। শোনো শোনো ওগো স্বামী, মনে আছে ভাবো, যে কোনো প্রকারে হোক তোমার প্রাণে বাঁচাইব, তোমায় প্রাণে বাঁচাইব। এমনি ভাবে সাবিত্রী সত্যবানকে লইয়া ধীরে ধীরে জমা লয়ে গেল যে চলিয়া। যখন মরা স্বামী নিয়ে সাবিত্রী জমা লয়ে গেল, সেই স্থানে নির্জনে কাঁদিতে লাগিল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু দয়াময়, কি করলে আমার স্বামী প্রাণে বাঁচবে, উপায় বলো না আমায়। যখন সাবিত্রী কাঁদছে, ওই সাবিত্রীর কান্না থেকে ধর্মরাজ যম ধীরে ধীরে সাবিত্রীর কাছে আসছে, এসে বলে, মা তোমার কি হয়েছে? যে আমার স্বামী বনে কাঠ কাটতে গিয়েছিল, আমার স্বামী বনে কাঠ কাটতে গিয়ে সর্পাঘাতে তার মৃত্যু হলো। আমি তাই জমালয়ে এসেছি, যদি আমি ধর্মরাজের দেখা পাবো, তার পা ধরে ক্ষমা চেয়ে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাবো। যেই না বলেছে আমি সতী নারী, আমি ইচ্ছা করলে আমার স্বামীকে বাঁচাতে পারি, কিন্তু তবু কারো না কারো সহযোগিতা। মনে আছে ভাবো, সেই ধর্মরাজ যমের পায়ে ধরে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাবো। এ কথা শোনার পরে ওই পূর্বের কথা যমরাজের গেল মনে পড়ে। আমার মা তো বলেছিল যে কোনোদিন যদি কোনো সতী নারী তোর পায়ে পরশ করবে, তাহলে অবশ্যই তোর পায়ের গোদ ভালো হয়ে যাবে। ধীরে ধীরে যমরাজ বলে, সাবিত্রীর ঠাই যদি তুমি সতী নারী হবে, আমার চরণে স্পর্শ করা যায়। উপায় পায় না পেয়ে সাবিত্রী যমরাজের পায়েতে ধরিল, সঙ্গে সঙ্গে পায়ের গোদ ভালো হয়ে গেল। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বলো হরি বলো। যখন ভালো হয়ে গেছে, ধর্মরাজ বলেন, সাবিত্রী বলো বলো, যে আমি আর কিছু চাই না। বলো তুমি কি বর চাও? যে আমি এই বর চাই, আমার শ্বশুর দেবতা রাজ্য হারা হয়েছে, যেন রাজ্য ফিরে পায়। বলে তথাস্তু দিলাম।
যে আমি যেন সন্তানের মা হতে পারি, কয় তোমায় আশীর্বাদ দিলাম। মানে প্রথমে বলেছে আমার শ্বশুর দেবতা রাজ্যহারা হয়েছে, তোমার কাছে এই অনুরোধ মিনতি জানাই, আমার শ্বশুর দেবতা যেন তার সকল রাজ্য ফিরে পায়। বলে তথাস্তু। কয় বলো আর কি চাও? কয় আমি যেন মা হতে পারি। বলে তথাস্তু। শোনো শোনো যমরাজ, আমার কথা না, আমাকে মা হওয়ার আশীর্বাদ দিলে এবার আমার স্বামীকে প্রাণে ফিরাইয়া দাও। মানে দুইবার তথাস্তু বললেন ধর্মরাজ যম, দুইবার। শ্বশুর দেবতার রাজ্য ফিরিয়ে দেন তথাস্তু, আমি মা হতে চাই তথাস্তু। এবার মা যদি হতে চাই, আমার স্বামী যদি জীবিত না থাকে, আমি মা হব কেমন করে? এমন সময় ধর্মরাজ বিপদে পড়ে গেল, ক্ষণিকের তরে স্বামীর প্রাণ ফিরাইয়া দিল, স্বামীর প্রাণ ফিরাইয়া দিল। এই তো আমার কাছে তোমার ছিল জিজ্ঞাসন, সংক্ষেপে দিলাম জবাব, রাখি নাই গোপন। শোনো শোনো রাবণ ভাই, তোমারে জানাই, এবার এসো দুইজনে মুখোমুখি দাঁড়াই। আরেক কথা তোমার কাছে করব জিজ্ঞাসন, জানা থাকলে দিবে জবাব, রাখবে না গোপন। আমি নিজে মরব কি? আমি নিজে মরব, কিন্তু সন্তানকে মরতে দেব না। ভাইয়ের ছেলে, দাদার ছেলে, যে কোনোই হোক না কেন। এবার তুমি এত বীর, তুমি এত বীর থাকতে কেন? কেন তোমার ভাতিস পুত্র তরুণীকে হলাহল জেনে শুনে তুমি ভগবানের সঙ্গে যুদ্ধে পাঠালে? শোনো শোনো রাবণের রাজা, তোমারে জানাই, ওইখানে কি তোমার ক্ষমতা থাকে নাই? আস্তে আস্তে, নেতাজি আর পিয়াজি এক জিনিস না বাবা, তাই না? দুটাই কিন্তু জিনিস। নেতাজি থাকে কোথায়? গদিতে। আর পিয়াজি থাকে গরম তেলের কারায়। তোমার জম এখানে বোঝার ভুল। কারণ আমি অন্তরে নিয়েছিলাম পণ, সমগ্র রাক্ষসগুলো উদ্ধার করে শেষে আমি যাব। আজকে আমার ভাতুষ পুত্র তরণী সেনকে আমি পাঠিয়েছি। কারণটা কি? আমি কাউকে এই পাপ লঙ্কাতে থাকতে দিব না। সকলকে আমি বৈকুণ্ঠে শ্রীহরির কাছে পাঠাবো। তাই তো শোনে গো যমরাজা, আমি বলি তোমার ধারে এই মায়ের সাগরের মুক্ত করে তাকে পাঠাবো বৈকুণ্ঠপুরে। তাই গৌর হরিমাল হরিমাল হরিমাল। কারণ মত্তধামে যারা থাকে, মরতে একদিন হবে। ধামটার নাম কি? মত্তধাম, তাই না? আমরা মরতে এসেছি, সে যে কোনো প্রকারেই হোক মরণ হবে। মরণ কখনো কারো কথা শোনে না। গানটা ভবা পাগলার লাগে। বলি তোমার, তাই মত্তধাম থেকে মায়ার কষ্ট পাশ তাকে কাটিয়ে মোক্ষ প্রাপ্তির তরে এই জন্য প্রভুর চরণে পাঠিয়েছি। যে জন রামের হাতে মরে, সেই তো বৈকুণ্ঠ পাই। ওগো ভাই শোনে শোনে ওগো যমরাজ, আমি বলি যে সভাই, তাই তো সকলকে আমি আগে পাঠাই। কথা মিথ্যা নয়, শেষে এসে রামের সঙ্গে করলাম গো রঙ্গাই। সকলকে আগে পাঠিয়ে আমি লঙ্কা অধিপতি রাক্ষস কুলের শিরোমণি সবার শেষে রামের সঙ্গে করেছি রণ। আজ রাম রাবণের হয়েছে রণ, মানে যুদ্ধ। রামের বানে আজকে আমি ধরা আসছি। তাই শোনো যাও, তুমি খুব আনন্দে আছো কেন? এতদিন তোমার দাদাগিরি ছিল না। যখন আমি সুস্থ, তোমার চুল ধরে ঘোড়ার ঘাস কাটিয়েছি। আজকে রামের বানে আমি ধুলাই গড়াগড়ি। তুমি ভেবেছো যে আমার পান পাখি বেরোনোর পর তুমি তা নিয়ে জমালয় নিয়ে আমাকে শাস্তি দেবে? না, তুমি কোনোদিন পাবে না আমার হাতে। কেন? যেজন প্রভুর হাতে মরে, প্রভু যাকে নিজে হাতে উদ্ধার করে। জম কেন? জমের বাবার সাথীও নয় তাকে শুনতে। কেমন? তুমি তো দূরে থাক, তোমার বাবা সূর্যদেব, তারও ক্ষমতা না।
তাই এই তো তোমার কথার জবাব কথায় মিটে গেল। আর প্রেমানন্দ ভক্তবৃন্দ হরি হরি বলো। দেখতে দেখতে মোদের সময় পার হইয়া যায়। আমার উদ্ধারের রাস্তায় আমি খুঁজবো বলি যে সবাই আজকে। তাই প্রভুর হাতে এখন আমার হবে মৃত্যু, মরণ। শোনো জন, তুমি তো পাবে না। কেন পাবে না? শাস্ত্রে বলে গেছে সপিণ্ড সহাতে কোনো ব্যক্তি যদি করতে পারে দান, তার জীবনের যত থাকবে ভুল, সব ভুলের মাসুল একসঙ্গে শেষ হয়ে যাবে। তার আত্মা মোক্ষ কৈবল্য মুক্তির পথ পায়। তা করেছিল কে? দাপন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি প্রভাত যজ্ঞ করেছিল তিনি। সেই প্রভাস নদীর তীরে স্বয়ং কৃষ্ণ জনার্দন নিজের পিণ্ড নিজে হাতেই করেছিল অর্পণ। কেন? কেউ যদি নিজের পিণ্ড নিজে হাতে অর্পণ করতে পারে, এই জীবনে যত করে পাপ সব হয়ে যায় তার মাপ। আজকে আমি রাবণ করেছি জীবনে যা কিছু ভুল, তাই দিতে চাই ভুলের মাসুল। তাই মৃত্যুর পূর্বেই আমি আমার পিণ্ড আমার হাতেই দান করতে চাই। তো তার সহযোগিতা করবে তুমি। কারণ তুমি ধর্ম, তুমি ন্যায়ের পথে থাকো, তুমি তো অন্যায় করতে পারো না। তাই তুমি সহযোগিতা। যুদ্ধ করে রাজকোষ আমি হারিয়ে ফেলেছি। আমি তো লঙ্কা অধিপতি, রাক্ষস কুলের শিরোমণি, তাই রাজ ঐশ্বর্য হারিয়ে ফেলেছি আজ রামের সঙ্গে রণ করে। তাই আজকে আমি কেমন করে সেই পিণ্ডর পাপ মুক্তির জন্য পিণ্ডের পয়সা জোগাড় করবো? অর্থ কোথায় পাবো? তাই তুমি কৃপা করে একটু ভিক্ষা করে আমাকে একটু সহযোগিতা করো। শোনো শোনো রাবণ ভাই, আমার কথা নাও। রাম নামের করি দিয়ে পারি হয়ে যাও, তুমি পারে হয়ে যাও। সীতা হবে পারের তরি, তোমার রাম কান্ডারি অনায়াসে দিয়ে যাবে ভব সিন্ধু পারি। রাম সীতা প্রেমানন্দে বলো হরি হরি। তাই তো মা সীতা যিনি শক্তি, তিনিই হবে তরি। আর স্বয়ং প্রভু হবে সেই পারের কান্ডারি। তার হাতে থাকবে রাম নামের বৈঠা। এই বৈঠা দিয়ে এই মায়ার জল, সাগরের জল কাটিয়ে আমাকে বৈতরণীর ঘাট পার করবে। তাই তো নিজের পিণ্ড নিজে দান করবে আমার, কথা মিথ্যা নয়। রাম নামের করি গো ভক্তের কাছে চাই। যদি কেউ এই জগৎ থেকে মুক্তি পেতে গো চাও, রাবণের হাতে করে দিয়ে সেই রাস্তা খুলে নাও, সেই রাস্তা খুলে নাও।